নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইটিআই ও পলিটেকনিক্স কোর্সের বিষয়ে। 2024-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অনেকেই আইটিআই ও পলিটেকনিক কোর্স করার জন্য স্বপ্ন দেখছেন দিবারাত্রি, কিন্তু ভেবেই পাচ্ছেন না যে কোন কোর্স করাটা সঠিক হবে এবং কোন কোর্সটা করলেই বা আগে ভালো চাকরি এবং ভালো কাজের সাথে যুক্ত হওয়া যাবে। তো বন্ধুরা, চিন্তার কিছু নেই, এই দুটি কোর্স নিয়েই আজকের আমাদের ভিডিওর আলোচনা। তাই এই কোর্স দুটি সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেমনটা বলা হয়েছে যে আইটিআই ভার্সেস পলিটেকনিক্স, কোনটা করবে, কিসে সরকারি চাকরির সুযোগ বেশি, মাধ্যমিক পাশ হলে দেখে নাও এই বিষয়টি। শিক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পরেই শিক্ষার্থীদের নিজেদের কেরিয়ার সম্পর্কে ভাবতে হয়। এমন অনেকেই আছে যারা মাধ্যমিক পাশ করার পর কোনো পেশাগত কোর্স গ্রহণ করে দ্রুত চাকরি পেতে চায়। এক্ষেত্রে বর্তমানে আইটিআই এবং পলিটেকনিক এই দুটি কোর্স অন্তত জনপ্রিয়। তবে দুটি কোর্সের মধ্যে কোনটি করলে বেশি বেতনে চাকরি পাওয়া যাবে, কোর্স দুটো শুরু করার যোগ্যতা কী ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওতে। আইটিআই ও পলিটেকনিক মাধ্যমিক পরবর্তী পেশাগত কোর্স। আইটিআই এবং পলিটেকনিক উভয় কোর্স শুরু করার জন্য নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আইটিআই কোর্সে অষ্টম পাস যোগ্যতাও ভর্তি করা হয়, কিন্তু এক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক কিছু বিষয় থেকে বঞ্চিত থাকবে। এবারে জেনে নেওয়া যাক এই কোর্সের সময়সীমা। আইটিআইয়ের ক্ষেত্রে কিছু কোর্স 6 মাস এবং 1 বছরের থাকলেও বেশিরভাগ কোর্সের সময়সীমা 2 বছর। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই সময়সীমা কিন্তু 3 বছর। এবারে জেনে নেওয়া যাক সরকারি কলেজের ভর্তির খরচ কত। যেমনটা বলা হয়েছে যে আইটিআইয়ের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এবং সেমভাবে পলিটেকনিকের মধ্যেও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। সরকারির সাথে সাথে এখানে কিন্তু বেসরকারি কলেজেরও ভর্তির খরচের বিষয়টা জেনে রাখা দরকার। আইটিআইয়ে ভালো কোনো কোর্সের ক্ষেত্রে সর্বনিম্ন 40,000 টাকা থেকে সর্বোচ্চ 80,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে বেসরকারি কলেজের ক্ষেত্রে কলেজ ভেদে টাকার পরিমাণ কম বেশি হতে পারে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বেসরকারি কলেজের খরচ হতে হবে সর্বনিম্ন 80,000 টাকা থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে। কোর্সের শেষে চাকরির সুবিধা ও বেতন। এমন কিছু ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত পদ আছে যেগুলোতে আইটিআই এবং পলিটেকনিক উভয় কোর্স উত্তীর্ণ ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। তবে নিম্ন পদস্থ টেকনিশিয়ানরা মূলত আইটিআই পাস হয়ে থাকেন এবং উচ্চ পদের জন্য আবেদন করতে গেলে পলিটেকনিক পাস হতে হয়। বেতনের দিক দিয়ে পলিটেকনিক ডিগ্রিধারীদের বেতন বেশি হয়। আইটিআইয়ের ক্ষেত্রে 8,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন মাসে পাওয়া যাবে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চাকরির শুরুতেই 10 থেকে 12,000 টাকা বেতন পাওয়া যেতে পারে, পরবর্তীতে প্রমোশনের ভিত্তিতে সেই বেতন বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য আইটিআই এবং পলিটেকনিক কোর্স করার একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।